থাকলে কি আর না থাকলে কি, থাকলে আর না আসবো কেন? মানে আপনি এই যে এখন অসুস্থ বৃদ্ধা, আপনি উপার্জন করতে পারছেন, এই জন্য আপনার সন্তান আপনাকে ত্যাগ করেছে। এই সন্তান করে মায়ের লোকে করে। আমরা চেষ্টা করেছি ওনার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য, ওনার কিছু আত্মীয় স্বজনের সাথে আমরা কথাও বলেছি, কিন্তু সবাই বলতেছে যে উনি কারো কাছে থাকতে চাচ্ছে না, আর কাকা যেটা বলতেছে কেউ আমাকে রাখতে চাচ্ছে না। এই ভিডিওর মাধ্যমে যাতে তিনিও তার নিজের আপন ঘরে পৌঁছে যেতে পারে সেই কামনাই করছি। আজকে আমার সঙ্গে যিনি বৃদ্ধ বাবা বসে আছেন, তিনি একদম সম্প্রতি তিনি এখানে আশ্রয় পেয়েছেন। আজকে জানবো যে তিনি এখানে কিভাবে এলেন, কেনই বা তিনি এখানে এলেন, তিনি তার নাম কি, তার পরিচয়, তাকে কিভাবে তার নিজের ঘরে ফিরিয়ে দেওয়া যায়, আজকে আমরা সেই চেষ্টাটাই করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আপনার নাম কি? আমার নাম আব্দুল মজিদ। আব্দুল মজিদ। তো চাচা, আপনি এখানে যে এসেছেন, কোথায় ছিলেন, এখানে কিভাবে এলেন? আমি তো রাস্তায় বাইরেছি আরও ঈদের আগে, রোজার মধ্যে ঈদের আগে বাইরেছি। আমি ব্যস্ত না বাইরেছি, আমি খুঁজতেছি গাড়ি কোথায় যেতে পারবো। খুঁজতে এমনি সাহায্যে আইলাম সাহায্যের থানার অজির সাগর দিয়ে এরকম আছে কোথায়, তখন সাহায্যের অভিযোগ করলো মুখখানে বয়স্ক আছে তেমন আছে, বলতে পারবো। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো ভোলা। ভোলা? ভোলার কোন জায়গায়, কোন জেলা, কোন গ্রাম? ভোলা বামাতি থানা, জেলা তো ভোলা তো জেলা ভোলা, থানা বা উপজেলা বা কোন গ্রামে ছিলেন আপনি? হ্যাঁ, উদয়পুরা। কোনটা? উদয়পুরা গ্রাম। আচ্ছা, তো আপনি ওখানে কখন ছিলেন? কোনখানে? ভোলা থেকে ঢাকায় কবে আসলেন? ভোলা থেকে ঢাকায় এসে আমি ছোটো সময়, অনেক সময় 1954 সালে আইছি ঢাকা। তারপর থেকে এখানে কাদের সঙ্গে থাকতেন? ঢাকায় আমি কেউ সঙ্গে না, আমি একাই থাকতাম। আপনার পরিবার, আপনার সন্তান এরা কোথায়? পরিবার তো বড় হয়েছে, পরিবার তো স্বাধীনের পরে বানাইলাম। তার গ্রামের বাড়ি, দেশের বাড়ি হচ্ছে ভোলা জেলায়, থানা বোরহানউদ্দিন, এবং গ্রামের নাম উদয়পুরা, এবং সেখানেই তিনি ছিলেন অনেক বছর আগে। তারপর তিনি ঢাকায় এসেছেন, অনেক বছর ধরে এখানে থাকছেন। তো এই ঢাকায় কোথায় ছিলেন? ঢাকার কোন জায়গায় ছিলেন? মোহাম্মদপুর। কাদের সঙ্গে ছিলেন? কাদের সঙ্গে থাকবো, কাদের সঙ্গে থাকা লাগে? মানে একা ছিলেন নাকি? একাই ছিলাম। আপনার পরিবার, স্ত্রী, সন্তান? পরিবার তো পরে হয়েছে, পরিবার তো স্বাধীনের পরে। হ্যাঁ, মানে এটাই জিজ্ঞেস করছি যে এখানে আসার আগে আপনার পরিবারে কে কে ছিল? আমার পরিবার সবাই ছিল। সবাই ছিল। আপনার কজন সন্তান আছে? সন্তান আছে বলে সন্তান থাকলে কি আর না থাকলে কি, থাকলে আর না আসবো কেন? তারা আপনাকে এখানে যে রেখে গেছে বা রাস্তায় আপনাকে ফেলে গেছে? না, হেরা দেওয়া যায়নি। আচ্ছা, দেওয়া যায়নি। হ্যাঁ, মিডিয়ায় যদি কথা কইছে তো, হেরা তো আমার মোবাইল নাম্বার আছে, কথা বলছে তো, হেরা চায় না। আমার কেন চায় না? মানে চায় না, আমি করতে পারি না, আমার শ্বাসকষ্ট। মানে আপনি এই যে এখন অসুস্থ বৃদ্ধা, চলতে পারি না, আপনি উপার্জন করতে পারছেন, এই জন্য আপনার সন্তান আপনাকে ত্যাগ করেছে। এই সন্তান করে মায়ের লোকে করে। এই ভিডিও দেখবার পরে যদি আপনার সন্তান বা আপনার পরিবারের কেউ আপনাকে আবার নিয়ে যেতে চায়, আপনি কি যাবেন? না, ওই প্রতিষ্ঠানে আর যাবো না। আপনার ঘরে ফিরতে ইচ্ছে করে না, যে ঘরে আপনি ছিলেন সন্তানদের সঙ্গে, পরিবারের সঙ্গে? একটা ছেলে আছে, ওই ছেলে যদি কোনো সময় কয় বলে ঠিক আছে আমরা বাবা আমি নিয়ে যাবো, তাই যাবো। একটা ছেলে? আপনার মোট কয়জন ছেলে আছে? 4টা ছেলে। 4টা ছেলে। 4 ছেলের ভেতরে একজন ছেলে যদি এসে আপনাকে নিয়ে যাওয়ার দাবি করে, তাহলে আপনি যাবেন? যাবো। আপনার ওই ছেলে কাল কোথাও যাবো না। বাকি 3 ছেলের কাছে যাবেন না? ওই ছেলের নাম কি? মোহাম্মদ বাদশা মিয়া। বাদশা মিয়া। আচ্ছা, বাদশা মিয়া কি করেন? চাকরি করেন। ওনার জায়গা নেই, থাকার জায়গা নেই তো। আচ্ছা, আমার রাখতে সমস্যা, নাহলে আমার অনেকগুলো সন্তান থাকা সত্ত্বেও তিনি আজ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে আশ্রয় পেয়েছে। তার 3 জন ছেলে সন্তান রয়েছে। তো তার ভেতরে একজন সন্তানকেই তিনি ফিরে পেতে চায়, তিনি হচ্ছেন বাদশা মিয়া। তো যারা এই ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটা শেয়ার করেন এবং সবার কাছে পৌঁছে দেন, তাহলে হয়তো তার সেই সন্তান তার সন্ধান পাবে
এবং নিজের পুত্রের কাছে তিনিও ফিরে যেতে পারবেন। এবং তিনি এটাই চাইছেন যে ঘরে ফিরে যাওয়ার আসলে তার যে কষ্ট সেটা আসলে তিনি প্রকাশ করতে পারছেন না ভাষায়, তবে তার ওই একজন সন্তান যদি এসে তাকে এখান থেকে নিয়ে যায় তাহলেই তিনি এখান থেকে চলে যাবেন, সেটাই তার ইচ্ছে। আমি বিস্তারিত জানতে চাইবো যে তিনি এখানে কিভাবে এসেছেন, তার পেছনের গল্পটা, এবং সে সম্পর্কে জানাবেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের বর্তমানে যিনি ম্যানেজার রয়েছেন মিরাজ হোসেন। কতদিন হলো তিনি এসেছেন? আজকে 5 দিন হলো আমাদের আশ্রয়ে এসেছে। মূলত কাকা শাহআলী থানা পুলিশের সহযোগিতায় আমাদের আশ্রয়ে আসে। উনি নিজ থেকেই পরিবার থেকে চলে আসছে, উনি পরিবারে অবহেলিত, ওনার ছেলে মেয়ে ওনার ভরণ পোষণ দিতে রাজি না। আচ্ছা, ওনার তো অনেকজন সন্তান আছে, কেউই তাকে রাখতে চায়নি? ওনার 7 ছেলে মেয়ে। আচ্ছা, একটা ফ্যামিলি, ওনার একটা পরিবার থাকে কেরানীগঞ্জে আর একটা পরিবার থাকে কাশিমপুরে। আচ্ছা, উনি থাকতেন ওনার ভাইয়ের কাছে মোহাম্মদপুরে। আচ্ছা। তো ওই ছেলে সন্তানরা এখন কেউই ওনাকে নিতে চাচ্ছে না। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি মানে এখানে আসার পরে আপনারা পরবর্তীতে আমরা চেষ্টা করেছি ওনার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য। ওনার কিছু আত্মীয় স্বজনের সাথে আমরা কথাও বলেছি, কিন্তু সবাই বলতেছে যে উনি কারো কাছে থাকতে চাচ্ছে না, আর কাকা যেটা বলতেছে কেউ আমাকে রাখতে চাচ্ছে না। এখন তাকে নিয়ে এই আশ্রম বা আপনাদের কি পরিকল্পনা আছে? আমরা চাইবো উনি পরিবারে ফিরে যাক, কারণ একজন বয়োবৃদ্ধ মানুষ পরিবার থেকে বাহিরে থাকা তার জন্য কষ্টসাধ্য, এবং তার ফ্যামিলিরও একটা দায়বদ্ধতা থাকা উচিত। যার জন্য পৃথিবীর আলো দেখলো, যার জন্য তারা আজ প্রতিষ্ঠিত, সেই বাবাকেই যদি তারা রাখতে না পারে তাহলে তারা কি শিক্ষা পেল জীবনে? ঘরে ফেরা অনুষ্ঠানে আমরা সবাই চাই এখানের বৃদ্ধা বাবা মায়েরা তাদের ঘরে ফিরে যায়। এখানে তাদের সব ধরনের চাহিদা পূরণ করা গেলেও নিজের ঘরে যাওয়ার যে আনন্দ বা যে প্রাপ্তি সেটাই তারা শেষ পর্যন্ত পাক জীবনের শেষ সময়ে। এই ভিডিওর মাধ্যমে যাতে তিনিও তার নিজের আপন ঘরে পৌঁছে যেতে পারে সেই কামনাই করছি।